সুপ্রভাত বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি চৈতালি আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হলো সোমবার এবং এখন বাজে সকাল ওই 8:30 মতো হবে। তো রান্নাঘরে দেখলেই আমি ডাল চাপিয়ে দিয়েছি, ডালের মধ্যে সবজি দিয়ে দিয়েছি। আর এই বড় ঘরটার মধ্যে কিছু জামা কাপড় মেলা ছিল, তো জামা কাপড়গুলো এখন আলনার মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রেখে দিয়ে দেখো এখন এই ঘরে এসেছি, বড় ঘরের বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। ভাবছি চেঞ্জ করে কেচে দেব। তো কাজের দিদি তো এখন কাচতেই পারছে না, যেহেতু আমাদের এদিকে বলছিলামই ধান গাড়া লেগেছে, তো কাজের দিদি কাচতে পারছে না। তো ভাবছি আমাকেই কেচে দিতে হবে। কাজের দিদির আশায় থাকলে আর হবে না। ধান গাড়া কবে শেষ হবে? আর দেখো ঝাড়ছি, দেখো কি পরিমাণে ধুলো। বর্ষাকাল এখন কে বলবে, একদম খরার টাইমের মতো বিছানা থেকেও একদম ধুলো বেরোচ্ছে। তো ফটাফট বিছানার চাদরটা চেঞ্জ করে নিই। চেঞ্জ করে আবার ওগুলো সব ভেজাতে হবে, ভিজিয়ে কাচতেও হবে। আবার মেয়ের স্কুল আছে, তার জন্য ওদিকে রান্নাবাড়িটাও কিন্তু চলছে। তো আগের ব্লগটা পেয়েছিলে রবিবারে, দেখেছো কি পরিমাণে কত কিছু খাওয়া দাওয়া হয়েছে। তো আজকে যার জন্য আমি সিম্পল রান্না করছি, একদম সবজি দিয়ে ডাল করছি। আর দেখালামই তোমাদের, আমি এর জন্য আলু ভাজবো আর হাজব্যান্ডের জন্য মানে আমাদের জন্য কচুর বই কেটে নিয়েছি, কচুর মুখী যেটাকে বলে, তো ওটা ভাজবো আর কাঁঠালের বীজ ভাজবো। আর দেখি এখন কিছু একটা তরকারি করতে হবে। তো এখন কি তরকারি করব এখনও ঠিক করিনি, দেখা যাক কি তরকারি করি। যেটা সবজি আছে সেটারই হয়তো একটা তরকারি করে নেব। তো আগে বিছানাটা গুছিয়ে নিই ফটাফট করে। হাজব্যান্ড স্কুল যাওয়ার পথে তরকারি খেতে না পারলেও মানে পরে করে রাখবো, অন্ততপক্ষে পরে যেন খেতে পারে। তো আর যদি সময় না হয় তাহলে হয়তো নাও করতে পারি, এরকম একটা আগে মানে ফটাফট করে ভাজাগুলো আর মানে ভাত খাওয়ার মেন জিনিসগুলো করে নিই। তো দেখো চা খেয়েছিলাম, তো সেগুলো বাসনগুলোও পড়েছিল, তো সেগুলোকেও তুলে রান্নাঘরে ধুয়ে টুয়ে রাখলাম। আর এটা স্মার্ট বাজার থেকে সেদিন সার্ফের প্যাকেটটা এনেছিলাম। তো 1 কেজি সার্ফ আমি গোটাটাই ঢাললাম না, অর্ধেকটা ঢাললাম। ঢাললে কেমন ভেজা ভেজা হয়ে যায় তো সব সময়, তো অর্ধেকটা ঢেলে রাখলাম। তো দেখো এদিকে রান্নাঘরে কিন্তু আমার কাজও চলছে, কচুর বইগুলো ভাজছি আমি। মচমচে হয়, খুব ভালো লাগে খেতে কচুর বই। আর ওদিকে জামা কাপড়গুলোও ভিজিয়ে রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড দেখো কি করতে লেগে গেছে। আমাদের গাছের পেয়ারাগুলো এত পোকা হচ্ছে কি বলবো তোমাদের। তো পেয়ারাগুলো ও বেছে বেছে কাটছে। আর আমার এদিকে রান্নাবাড়িও মোটামুটি হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। কচুর বইও ভাজা হয়ে গেছে, কাঁঠালের বীজ ভাজা হয়ে গেছে, ডালের মধ্যে সবজি দিয়েছিলাম তো সেগুলোও তুলে রেখে দিয়েছি। আর হাজব্যান্ডের জন্য 2 পিস মানে ইলিশ মাছ ছিল, তো ইলিশ মাছগুলো ভেজে রেখে দিলাম। ও শুধুমাত্র ওই ভাজা দিয়ে খেতে পারবে না। আমার হাজব্যান্ড মাছ খুব ভালোবাসে, তো ডালের সাথে মাছ ভাজা হলে ওর জমে যায়, তো খেতে কোনো অসুবিধে হয় না ওর। তো এই ফাঁকে আবার জামা কাপড়গুলোও কেচে নিয়েছিলাম মেশিনে। তো কেচে দেখো যেহেতু প্রচণ্ড রোদ গরম, তো বাগানের মধ্যেই মেলে দিলাম। মেলে দিয়ে এখন ঘরদুয়ার সমস্ত একবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিলেই এখনকার মতো কাজ তো কমপ্লিট। তো এখন কি করব, এখন বসে থেকে একটু ভিডিওগুলো এডিটিং করি, নাহলে মোবাইল দেখি, এই করি এই সময়টা, এই 11টার পর থেকে সময়টা। তারপরে আবার 12টার দিকে হয়তো যে মানে স্নান করতে চলে যাই। তারপরে স্নান করে হয়তো টুকটাক যা কাজকর্ম আবার যদি থাকে সেগুলো করি, তারপরে মেয়েকে আনতে যাই। তো দেখো একটু আগেই মেলে দিলাম, বাইরে কী রোদ ছিল, আবার দেখলাম আকাশ কালো করে তোমার মেঘ বৃষ্টি চলে আসলো টিপটিপ। তো ওগুলোকে তুলে আবার বাইরের বারান্দায় মেলে দিচ্ছি। আজকে বৃষ্টি আমাকে যা জ্বালিয়েছে তা তোমাদের বলতে পারবো না। এই সময় মেলে দিচ্ছি, তো একটু পরে আবার রোদ উঠেছিল, তখন আবার কিন্তু আমি বাইরে গিয়ে মেলে দিয়ে এসেছিলাম, সেটা আর ভিডিও করিনি। যাচ্ছি মেয়েকে আনতে, এখন আবার রোদ্র উঠে গেছে। জামা কাপড়গুলো যেই বারান্দায় মেললাম সেই আবার রোদ্র উঠে গেছে। কি আকাশের অবস্থা! তো খুব একটা বেশিও রোদ্র নেই, যার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলো মেয়েকে ঝটপট করে নিয়ে চলে আসি। অন্য দিনের মতো যথারীতি মেয়েকে আনার পরে আমি আর কোনো সেরকম ভিডিও করিনি। তো মেয়েকে এনে যা কাজকর্ম থাকে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। এখন বিকেলবেলা দেখো রোজকার মতো তো রোজ তো একই কাজ থাকে, এই বাসন কোসনগুলো গুছিয়ে রাখছি। আর জামা কাপড়গুলো বাইরে মেলেছিলাম, সেই জামা কাপড়গুলো তো বাইরেও ভালো শুকোয়নি, তো আবার সেগুলোকে বড় ঘরে মেললাম। তাহলে বুঝতে পারছো আজকে কতবার আমাকে জামা কাপড়গুলো কেচে আজকে কতবার তোলা মেলা, মানে এক জিনিস কতবার
আমাকে করতে হয়েছে, মানে আকাশটা এত আজকে আমাকে জ্বালিয়েছে কি বলবো তোমাদেরকে। তো এখন সন্ধে হয়ে গেছে, বাসন কোসনও তুললাম, তুলে দেখো চা বসিয়ে দিয়েছি। 3 কাপ চা করছি আমার মেয়ের আর দিদিমা শাশুড়ির জন্য। তো বিস্কিটটা শেষ হয়ে গিয়েছিল, বিস্কিটও এখন ঢালবো। তারপরে চা পাতাটা শেষ হয়ে গেছে, চা পাতা ঢালতে হবে। আর এদিকে ঝুরি ভাজা মানে আনলাম প্যাকেট, তো ঝুরি ভাজাটাও ঢেলে নিলাম। তো টুকটুক করে এই কাজগুলো করছি চা বসিয়ে দিয়ে। আর এদিকে একটু মুড়ি মেখে নেব, আমি যেহেতু একটু চা দিয়ে মুড়ি খাই। মেয়েও কোনো দিন খায়, কোনো দিন খায় না, তবে জোর করে একটু খাওয়ানোর চেষ্টা করি। সন্ধেবেলা একটু হালকা খাবারই খাওয়ানোর চেষ্টা করি, বেশি পিডিয়াশিওরটা কিছুদিন হলো একদম খেতে চাচ্ছে না, তো যার জন্য একটু মুড়ি খাইয়ে দিচ্ছি। তো দেখো আর এখন চা বসিয়েছি, আর একদিকে আমি বসিয়ে দেবো ভাত। তো ভাবছি সন্ধেবেলায় ভাত করছি কেন, তার কারণ হলো ভাবছি আজকে জল দেওয়া ভাত খাবো, তো যার জন্য সন্ধেবেলায় ভাতটা করে রাখছি। আগেবেলা ভাতটা করে রাখলে ভালো হতো, তো কিন্তু আগাবেলা ভাতটা করার কথা না, আমার মনে ছিল না। এত গরম পড়েছে, কোনো কিছুই খেতে ভালো লাগছে না, তো ভাবলাম যে আজকে রাত্রেবেলা জল দেওয়া ভাত খাবো। তো ভাতটা করে মানে উপর দিয়ে দিয়েছিলাম, তারপরে কিছুক্ষণ কেটে গেল, আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো ফ্রিজ থেকে একদম প্রায় বরফ জল নিয়ে এসেছি, বরফ জল নিয়ে এসে তো ভাতটার মধ্যে এখন দিয়ে ঢেলে রেখে দিলাম। তো তোমরা কে এইভাবে খাও জল দেওয়া ভাত, তো আমাকে অবশ্যই কমেন্ট করো। এইভাবে গরম ভাতের মধ্যে জল ঢেলে তোমরা কেউ খাও কি খাও না অবশ্যই জানিও। তো তারপরে মেয়েকে পড়ালাম, যে একটু পড়াতে বসেছিলাম, তো আলু ভাজাগুলো দেখো একটু ধরে যেতে নিয়েছিল, তো যাই হোক একদম পুড়ে যায়নি, খাওয়া যাবে। জল দেওয়া ভাতের সাথে আমার আলু ভাজা চাই, আর ওর বেলার ডাল তো রয়েছে, ডাল পেঁয়াজ লঙ্কা আলু ভাজা দিয়ে একদম রাত্রে জমিয়ে খাওয়া হয়ে যাবে। যদিও আমি লঙ্কাটা খাই না, মানে হাজব্যান্ড কখনো খায়, কখনো খায় না। আর মেয়েও জল দেওয়া ভাতটা দেখি ইদানিং ভালোই বাসছে, যেহেতু খুব গরম তো খেতে ভালোই লাগছে। তো আর ভিডিও করিনি এরপরে, তো এরপরে 9:30টার দিকে আমরা সবাই ডিনার করে নেব। তো তোমরা কে এইভাবে জল দেওয়া ভাত খেয়ে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, টাটা, গুড নাইট।